দর্শক, কথা বলছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। আজ নতুন একটি মিশন নিয়ে ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। একটু যদি আপনার নাম পরিচয় বলেন। আমার নাম কালাম মাতবর, বাড়ি পালেশ্বর, জাজিরা থানা। পালেরচর তো মোটামুটি আমি ভিডিও করার পরে বাইরের মানুষজন চেনা শুরু করছে, তো এটা কেমন লাগে আপনাদের কাছে? এই তো ভালো লাগে। ওই চর যদি বাইরের মানুষ আসে, এখানে কোনো কর্মকাণ্ড করে, তো আমাকে জায়গা জমি ফসল আদি যা করি এর চাইতে মনে হয় যে উন্নত হইব। আর খাজনা করে নিলে আমাকে জমি তো আরো দাম তো বাড়বো। আমাকে এখানে তো জমির দাম পাই আরো কম, হেরাইলে তো বাড়ে। আমার লেগে ভালো। আচ্ছা ভাই, এই যে আমরা নদী দিয়ে আসলাম, এই নদী তো এখন একটু পানি আসতেছে, যে একটু পাশ মনে হলো। আসলে নদী কিন্তু এটা নদীর মতো না, পদ্মা না, জায়গায় জায়গায় চর জেগে গেছে, ওটা তো নদীর মতো বোঝাই যায় না। অন্যায় এখন তো একটু মনে হয় বড় নদী। হ্যাঁ, এখন বড় নদী মনে হচ্ছে। আমি বলছি যে আমরা তো পদ্মার চরেই আছি, কিন্তু এটা কিন্তু শুকনা মৌসুমে কিন্তু এটা খালের মতো মনে হয়। খালের মতো মনে হয়, জায়গায় জায়গায় চর জেগে গেছে, বালু টিলা টিলা জেগে যায়। আচ্ছা, আমরা যে মৌজায় হাঁটতেছি, এই মৌজার নাম কি? এটা স্বরূপ বাবুর মৌজা। এটা তো জাজিরার মধ্যেই পড়ছে। জাজিরার মধ্যে পড়ছে, বা পালেশ্বর বাজার যে জায়গায়, ওই মৌজাটাই এটা উত্তর মাথা। আচ্ছা, তাহলে আমরা পালেশ্বর বাজারে যেখানে আমরা চলাফেরা করি, ওই জায়গার যে মৌজা আর এই মৌজাটা একই মৌজা। এটা হইলো চর জাগছে, নদীতে ভেঙে গেছিল, ভেঙে যাওয়ার পর চর জাগছে, এক মৌজাই এক সাম। আচ্ছা, তো এই যে জমিতে হাঁটতেছি, এই জমিটা আপনাদের? হ্যাঁ, এই জমি আমাদের। এই জমির রেকর্ড কয়টা আছে? এটা 3 রেকর্ড আছে, আরএস বিআরএস 3টা রেকর্ড। তো এখন কি ট্যাক্স নেয় সরকার? হ্যাঁ, এটা খাজনা পাতি দিছি আমরা 100 কাটা। আচ্ছা, তো যদি বিক্রি করেন কিংবা লিজ দেন, এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, লিজ নিলেও দিমু, আর যদি এরকম ভালো কোনো কাস্টমার পাইতে বিক্রিও করবো। এখন যারা খামার করতে চায়, বুঝছেন, আপনাকে একটু বলি, আমার চ্যানেলটা খুব বড় না, কিন্তু আমি খুব ভাগ্যবান মানুষ যে আজকে পালেরচর বলেন, চর বাকুকুর বলেন, এই সব জায়গার চরের মাটিগুলো আমি সুদূর আমেরিকা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, বুঝছেন, ইতালি, ওই সব জায়গার থেকে মানুষ আমাকে ফোন দেয়। এই যে আমরা যখন নৌকা আসতেছিলাম, আমি আর আপনার একসাথে কথা বলছিলাম, আপনাকে বললাম যে দেখেন লেখা পড়েন, ফ্রান্সিস দিয়ে ফোন দিছে। হ্যাঁ, দেখছি। তো পালেরচর কিন্তু খুবই আলোচিত এখন, মানে এই আমার ছোট্ট একটা চ্যানেলের মধ্য দিয়ে। সবার শুধু একটাই প্রশ্ন, প্রথম প্রশ্ন বলে, ভাই আমরা তো একটা খামার করতে চাই, তো নিরাপত্তার কি অবস্থা, মানে চোর ডাকাতের কথা বলে। একটু যদি বলেন এই বিষয়টা। চোর ডাকাই যে আমগো এখানে নাই বললেই চলে, বা এখানে যে আমগো এখানে 10টা ঘর আছে, এই 10টা ঘর মনে হয় দেখা যায়। এই 10টা, ওরা 10 ঘরে গরু পালে, গরু পালার জন্য এই চরে বাড়ি করছে বা আসছে। ও এখানে পাহারার দরকার হয় না, বা কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না? না না, কোনোদিন আমরা এই চোর বলতে কি জিনিস এটা বুঝিনি বা নাইও। আচ্ছা, এখন দূরের মানুষজন তো আর এগুলা না আসলে বুঝবে না। আমি সবাইকে বলি কি, যে আপনারা আসেন, দেখেন, বিবেচনা করেন, এখানকার মানুষজনের সাথে কথা বলেন, পরিবেশ বুঝলে তো আপনারা করতে পারবেন, কিন্তু ফোন দিয়ে কথা বললে তো আর করতে পারবে না। না না, নিজেদের জায়গা জমি নিজেরা তো দেখে নিতে হবে। কাগজপত্রের বিষয় আছে, মানুষের বিষয় আছে, এই একটা বিষয়। সেকেন্ড বিষয়, ভাই এখন আমি নিজে তো কিছু করব, সেই জন্য এখানে আসা। তো আমার বাড়ি তো টাঙ্গাইলে, কিন্তু আমার একটু সাহস বেশি, তো টাঙ্গাইল হোক আর যেখানে হোক, আমি তো বাংলাদেশের নাগরিক, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশের না। তো বাংলাদেশের একটা মানুষ যদি আমেরিকায় গিয়ে জমি লিজ নিতে পারে, আমি টাঙ্গাইলের মানুষ হয়ে শরীয়তপুরে লিজ নিতে পারবো না কেন? না, পারবেন তো অবশ্যই, ভয়ের কিছু নাই। ভয়ের কিছু নাই। আর এখন তো আইন অনেক শক্তিশালী। আপনি 999 ফোন দিবেন, 999 ফোন দিয়া যদি বলেন যে একটা ঝামেলা হয়েছে, এখানকার স্থানীয় প্রশাসনের যারা পুলিশ কর্মকর্তা বা যারা আছেন, দেখুন সবাই সবার কাজে হেল্প করতেছে। হ্যাঁ, ডিজিটাল যুগ, তো সব মিলে চিন্তা ভাবনা করছি যে আমরা জমি হয় আপনাদের কাছে ভাড়া নিব, 10 বিঘা 20 বিঘা মানে লিজ নিব, অথবা কিনে নিব, মানে যেভাবে হয় কথা বলে আপনার সাথে করব। এখন একটু জায়গাগুলো দেখাবেন। হ্যাঁ ভাই, যে জায়গার দিয়ে আর্তা সেটা আমার নিজের জায়গা। এই জায়গাটাও আমি যদি লিস্ট নাই, তাহলে আমি দিতে এই প্লটটা কয় বিঘা আছে? এই প্লটটার ভিতরে আমার 18 বিঘা। 18 বিঘা। এখানে পানি হয় নাকি? এখানে পানি খুব কম হয়, এই আডন নিচে। আচ্ছা, আরো নিচে হলে তো আমি 2 হাত উঁচু করলেই তো আমার হাইলে আর পানি উঠবো না। তাহলে এটা কিন্তু পালেচর বাজার থেকে খুব বেশি দূর না। একটু দিকে দেখেন, আপনার দিকে আনুমানিক বলেন তো, বাজার থেকে 100 কিলো। 100 কিলো। আর এই যে সরকার যে বলছে যে এখানে একটা বনায়ন করবো, এই প্রজেক্টটা কোন দিকে পড়ছে? এই প্রজেক্টটা হলো বাজারের কাজ দিয়া 1 কিলো মাঝির ঘাট থেকে ঠেকাইয়া ওই পর্যন্ত, নয়রা পর্যন্ত, ওই পার দিয়ে করবে। আমি তো শুনছি। আর এখানে আমরা, আমি আর বরকত মাতবর চেয়ারম্যানের ছেলে, এরা দুজনে
বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির কাছে জমি বেশি 1000 বিঘার মতো রেজিস্ট্রি করে দিছে, আরো 700 বিঘার মতো বায়না করা আছে। এরা চাইতেছে এখানে বিদেশ এটা ওই করতে, পর্যটন করতে। এটা কোন জায়গায় দিছে? এই পর্যটন করবো, এই ঘরটা আছে না, এখান থেকে এই যে এইটাই কিন্তু স্বরূপ শেষ। এটার পর দিকে 14 হজঙ্গের ভিতরে দিছি, বা এই যে বাড়ির পাশ দিয়ে এখান দিয়ে 70 বিঘা জায়গা দিছি। এই যে ঘর দিতে আছে এটার পাশ দিয়ে 70 বিঘা জায়গা দিছি। প্রথম প্রজেক্টটা ধরবো হইলে এই ঘরের পরে যাইয়া ওই যে ও চইছে সালামত বর্গক্ষেত্র দিয়া ওখান দিয়ে 100 বিঘার মতো মিলিয়ে দিছি। ওই জায়গায় পর্যটন শুরু করবো আগামী কাতের থেকে। তাই? হ্যাঁ, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি নিছে আর মোবারক আলী শিকদার, দুইজনে পার্টনারশিপ। ওনারা মোট কয় বিঘা নিছে? ওনাকে 1000 বিঘার রেজিস্ট্রি করে দিছি, আর 700 বিঘা বায়না দিছি আমাকে, আমাদের রেজিস্ট্রি করে নেই। তাই? হ্যাঁ, 7000 বিঘা টার্গেট। বলেন কি? তাহলে তো আমরা তো চুরুপুটি, আমাদের কপালে কি আছে আল্লাহ জানে। হ্যাঁ, আমরা তো অনেক- ইচ্ছা করলে থাকলে উপায় হয়, আপনারা যদি দেন তাহলে আমরা জমি দিব। তাহলে বিষয় হচ্ছে যে ওই যে ঘর, হ্যাঁ, এই ওই ঘরটা ঘরের পরের থেকে ওনারা প্রথম কাজটা ধরবো ওই যে ঘাসগুলি মরছে না, হ্যাঁ, 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 এই জায়গার থেকে। এই জায়গায় কাজ ধরবে। এখান দিয়ে 2টা জায়গা দিছি রাস্তার জন্য। এই সরুবাবুর 2টা জায়গা রাস্তা আসার জন্য ওখান থেকে রাস্তা করব। যদি পর্যায়ক্রমে যদি কিছু বস্তা বস্তা দিয়ে এই চরের মাথা আটকাই দেয়, আটকাই দিলে হেরা এখান থেকে ব্রিজ করে দিব বলছে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। আচ্ছা, উনি এখন মন্ত্রী নাই সম্ভবত। যাই হোক, ওইটা উনি এই মন্ত্রী ছিল, তাইলে ওনারা অনেক ধনী মানুষ, প্রতিষ্ঠিত মানুষ। ওই মোবারক আলী শিকদার আর উনি পার্টনারশিপ, ওনারা এই জায়গাটা নিচ্ছে। সম্মানিত। ওনারা চাইলে ব্রিজ নিজেরাও করতে পারে। করতে পারে, আর নিজেরা করবো এরকম একটা চিন্তা চেতনা আগো। চিন্তা চেতনা আছে। এনে কইলো যে বাইরের মানুষ ঘুরতে আইবো, আর কি করবো এটা বুঝতে পারবো না। এরা ধন্য বনবো, এখন নিজে খাতে ধন্য ফাঁকে করবো, মেল করবো। কইলো যে হলুদ মরিচের মেল, ধন্য ফাঁকি, জিরা ফাঁকি, এগুলো আমার নিজে জমি নিজেরা আমরা আবাদ করে এখানে মেলে প্যাকেট করবো। বাহ। এরকম কইলো যে আমরা যে চিন্তা প্ল্যান কল্পনা এটা আপনারা চিন্তা করতে পারবেন না, আমগুলো কথাবার্তা বলে তো। আচ্ছা, তাহলে আপনি এটা হচ্ছে 18 বিঘা। হ্যাঁ, এটা 18 বিঘা। এখন 18 বিঘা ধরেন 18 বছর জন্য লিজ নিব, হ্যাঁ ধরেন, কোনো সমস্যা নাই তো? না, কোনো সমস্যা নেই। আমরা এই জমি তো টাকা পয়সা আমরা অফ দ্য রেকর্ড ঠিকঠাক করে নিব। যদি আমি এই জায়গায় দেখাবো, তো দেখা ঠিকঠাক করে নিব। নেওয়ার পরে আমাদেরকে একটা স্ট্যাম্প করে দিবেন যে 18 বিঘা জমি 20 বছর বা 18 বছরের জন্য আমরা এত টাকা এসে যাচ্ছে, 2 বছর আমরা অগ্রিম দিয়ে দিব, যদি এটা হয়। এটার ভিতরে আপনারা টাকা পয়সা ইনভেস্ট করবেন, এটা তো আমাকে স্ট্যাম্প করে দিতে হবে। না দিলে আপনারা 2 বছর পর যদি আমার জায়গা জমির দাম পারে আছে দিব না, এটা ঝামেলা। আমি স্ট্যাম্প করে তো দিব, আপনারা যে তখন আর ইমান রক্ষা হবে না। রক্ষা হবে না, টাকার পর কাল ইমান ঠিক থাকে না। ইমান ঠিক থাকে না। আচ্ছা, আর যদি ভাই এটা যে এটা কয় রেকর্ড ছিল, কয় রেকর্ড আছে বললেন? এসএ আরএসবি আর 3 রেকর্ড ফাইনাল, বা খাজনা পত্র দেওয়া ক্লিয়ার, চেক কাটা। চেক কাটা? হ্যাঁ। আচ্ছা, আমার এটা তো এসএ আরএসবি আর 3 রেকর্ড ফাইনাল। এটা তো পিএইচ রোশন হয়, কাতি মাসে আমি পিএইচ করছিলাম 65 মন করে বিঘায় পিএইচ হইছে। এই জায়গায় এই জায়গা নিতে হইলে ওই ওই খাস জমির চাইতে আমার এখানে টাকা বেশি দিতে হবে। এখানে 30,000 টাকা কানি দিতে হবে আমার। মানে কালি বলতে বিঘা এই 5 বিঘা 30,000 টাকা দিতে হবে, 6,000 টাকা বিঘা।